দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো কালিহাতী উপজেলার খিলগাতী উপজেলা। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছয় ঋতুর দেশ, ছয় ঋতুর দেশে বর্তমানে শীতকাল প্রবাহমান হচ্ছে এবং শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহে মানুষের জনজীবন বিপর্যস্ত এবং কোনোভাবেই মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে না। টানা 1 মাস যাবৎ শৈত্যপ্রবাহ চলমান। তো এরই মাঝে প্রকৃতির কি অপরূপ শোভা যেন চারিদিকে এই শীতের মাঝে ছড়িয়ে আছে, যেটা মানুষ একবার কাছে আসলেই তা মন ভরে যাবে। তাই তো আমাদের দেশ এই সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাকে তখনই মুগ্ধ হয় যখন দেখা যায় যে বাংলার জমিনে ফুটে আছে সরিষা ফুল এবং মনে হচ্ছে যে চারিদিকে হলুদ চাদরে ঢাকা সৌন্দর্য যেন এখানে পুরো ঢেলে দিয়েছে সৃষ্টিকর্তা। তাই তো মানুষ যে কোনো সময় এই সৌন্দর্য দেখলে তার মনটা ভরে যাবে এবং সে আবেগ আপ্লুত হয়ে যাবে তখনই যখন দেখবে যে না, এত সুন্দর পৃথিবী হয়, এত সুন্দর আমাদের দেশ। তাই তো অন্যান্য যত দেশই থাক, দেখা যাচ্ছে যে আমাদের দেশটা একবার ভিন্ন সৌন্দর্যের জন্য। এবং তার প্রমাণ হলো যে প্রকৃতির চারিদিকে ফুটে আছে সরিষা গাছ এবং রবি শস্য। এই রবি শস্য যে এমনভাবে ফুটে আছে যেটা মানুষের সৌন্দর্য বাড়াচ্ছে এবং মানুষের জীবিকা নির্বাহের জন্য এবং অর্থকরী ফসল হিসাবেও এটা একটা সময় কাজে দেবে। তাই তো মানুষ এটা সৌন্দর্যের অপরূপ লীলা এখানে দেখাচ্ছে। এবং পৃথিবীতে যত সৌন্দর্য দেখা যাক না কেন, আমাদের এই বাংলাদেশের মতো এত সৌন্দর্য মানে আদৌ আছে কিনা আমার জানা নেই। তবে সৌন্দর্যের মূল কারণ হলো এটা হলো আমাদের 6 ঋতুর দেশ। 6 ঋতুর দেশে 6 রকমের সৌন্দর্য। কখন বর্ষাকালে বর্ষা সৌন্দর্য, হেমন্তকালে হেমন্তের সৌন্দর্য, শীতকালে শীতের সৌন্দর্য। যদিও শৈত্যপ্রবাহ চারিদিকে চলছে, কিন্তু সৌন্দর্য যেন একটু ম্লান হয়নি। সে সৌন্দর্য যেন সে আপন ভাবে পাখা মেলে দাঁড়িয়ে আছে, তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে সবাই এবং সবাই অবলোকন করছে এই সৌন্দর্যকে, যা মানুষ দেখে অল্পতেই মুগ্ধ হয়ে যাবে এবং সে নিমিষেই তার সৌন্দর্য জগতের থেকে মানে পুরা নিজেকে ডুবিয়ে রাখবে এবং সৌন্দর্য বরাবরই সে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তাই তো দেখা যাচ্ছে যে চারিদিকে এই সৌন্দর্য এমনভাবে মিশে আছে যা থাকবে, যেটা সৌন্দর্য সবসময়ই হয়ে থাকে। তাই তো এই সৌন্দর্যকে মানে বলে শেষ করা যাবে না, কেননা এটা হলো সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য। এখানে মনুষ্য সৃষ্টি কোনো সৌন্দর্য নেই, যেন সৃষ্টিকর্তা এখানে নিজের মতো করে সাজিয়ে রেখেছে সৌন্দর্যকে। এবং এই সৌন্দর্যর পাশাপাশি মানুষ তার অর্থকরী ফসলের কথা চিন্তাও করছে। খিলগাতী গ্রাম থেকে উত্তম কুমার আর্য,